আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। মুরগির ডোব আনতে যাচ্ছি আমরা আজকে। তো মামার বাড়ি যাচ্ছি আমি, সাইফুল্লাহ আর আয়াতের পাপা। আয়াতকে আমার মায়ের কাছে রেখে এসেছি, আর এখন যাচ্ছি মুরগির ডোব আনতে। মানে আর মা মুরগি পুষবে, মামার বাড়ি মুরগির ডোব রেডি করা আছে, অচল হয়ে পড়ে আছে, তো আনতে যাচ্ছি। তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, সাইফুল্লার ইঞ্জিন ভ্যানটা নিবো, তারপরে চলে যাবো। মানে সাইফুল্লার রকেটটা নিবো। হ্যাঁ চলো। মামা বাড়ি যেতে কার না ভালোই লাগে। আর আমার তো মামা, নানা আর খালামা তিনজন একই জায়গায়, তো আমার তো প্রচণ্ড ভালো লাগে মামা বাড়ি যেতে। যাই হোক, এক দুটো বৃষ্টি পড়ছিল, সেই কারণে আমি আয়াতকে রেখে এসেছি। আর আয়াতকে না আনাই ভালো, এত তিনজন একসাথে যেহেতু। তো আমরা পৌঁছে গেছি সাইফুল্লাহ রকেটের কাছে, মানে রকেট 2। আমি বলেছি রকেট, তো ও বললো না রকেট 2, কারণ ও বাইক চালায়, বাইককে রকেট 1 মনে করে, আর এই ভ্যানটা কি মনে করে রকেট 2। এত গতিতে চালায় আর এত সুন্দরভাবে আর কি ওকে খেয়াল রাখে। আর এই দেখো আমাদের লাভলিয়াত ব্লগ। আর আমি এই দিকটায় নিজেকে দেখছি, তো দেখবো কী করে? আয়াতের পাপার বাইকের আয়নাটি দেখো কত নোংরা হয়ে আছে, যেহেতু রাস্তাঘাটে ধুলো তো থাকবেই। তো আমি মুছে একটু নিজেকে দেখে নিচ্ছি। আর সাইফুল্লাহ এখন ঠিকঠাক, মানে এটি গ্যারেজে দেওয়া ছিল সাইফুল্লাহর ভ্যানটি, ইঞ্জিন ভ্যানটি। তো সাইফুল্লাহ দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা, আর বলছে ভাবি দেখো আমি রকেটটা কীভাবে ঘোরালাম। তো ও এখন রেডি। আর আমি বলছি ইঞ্জিন ভ্যানে উঠলে বেশ ভালোই হতো। তো আয়াতের পাপা বলছে না না তুমি চলো। তো আমরা বেরিয়ে যাচ্ছে, সাইফুল্লাহ আবারও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো। ও একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে, চা খেতে দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা তেল নিতে চলে আসলাম। আয়াতের পাপা তো তেল নিবেই, বসিয়াট আসামানি। আর আমরা যখন বাইকে তেল ভরছি তখন সাইফুল্লাহ চলে আসলো, আর সাইফুল্লাহর ইঞ্জিন ভ্যানটিকেও একটু খাইয়ে নিল। অবশ্য গ্যারেজে তো পড়েছিল। হ্যাঁ, তো সেই আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সাইফুল্লাহ আপাতত আমাদের পেছনে পেছনে আছে। তো এখান থেকে দেখো গাড়িটা স্টার্ট, মানে গাড়ি এখান থেকে জ্যামে পড়ে আছে। আর আমরা যত দূর যাচ্ছি তত দূর, মানে আমরা ভাবছি হয়তো যাওয়া যাবে, কি একটা কারণে এখানে আমাদের নানাদের বাস স্ট্যান্ডে আর কি। যাই হোক, আমরা এখন এই ভিতর রাস্তা দিয়ে চলে যাব। আর জানি না, আমরা আগে বেরিয়ে এসেছি, সাইফুল্লাহ কি করবে। তো এই যে ভাটার রাস্তা, আমরা এখানে তো প্রচুর আনন্দ করেছি। আর ভাটার ব্লগ তো তোমরা অবশ্যই দেখেছো। উঁচু উঁচু টিলা, এগুলো মনে হচ্ছে পাহাড় পাহাড়। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, এই যে মানে আর কি আমার মামা নানার বাড়ির আওতায় ঢুকে গেছি। ভাটা মানে এই সাইডে, আর আমার নানা মামা দুজনেই ভাটারই আর কি ঠিকাদার। তো আমরা মামার বাড়ি পৌঁছে গেছি, আর সাইফুল্লাহ ঠিক পথ চিনে চলে এসেছে। এখন রকেটটা একদম গতিতে, মানে ভীষণ স্পিডে আর কি ল্যান্ডিং করলো। আর এই যে হলো আমাদের সেই ডোব, যেটি আমরা নিতে এসেছি, অচল হয়ে পড়ে আছে বলছিলাম। আর এখন আমার নানিমা বলছে এটি পরিষ্কার করতে, আমাকে বলছে। হ্যাঁ, তো এখন আমি কীভাবে পরিষ্কার করবো? সাইফুল্লাহ খুব ভালো ছেলে, হ্যাঁ, ও খুব হেল্প করে প্রত্যেক কাজে। তো সাইফুল্লাহ আর আমার নানিমার দেখো কত সুন্দর ঝাঁটা, নানিমা হাতে করে পরিষ্কার করে না যেহেতু। তো সাইফুল্লাহ একটু পরিষ্কার করে নিল, আর আমার নানা আর আয়াতের পাপা সাইফুল্লাহ তিনজন মিলে দেখো কীভাবে টেনে তুলছে। ভীষণ ভারী। এটি আমার ছোটো খালুর হাতের তৈরি ডোব, আর নিজের মতো করে সুন্দর করে তৈরি করেছে, এটা তো দোকান থেকে তৈরি না। আর কায়দাও আসে বেশ, মানে পড়ে আছে, বাড়ি ব্যবহার হয় না যেহেতু অনেকটা আছে, তাই জন্য তো কায়দা আছে। আর এখন একদম আমার নানা তো বলছে ইঞ্জিন ভ্যানে বেশ সুন্দর সেট খেয়েছে ঘরটি। আর সাথে করে একজনকে নিয়ে আসবো ভেবেছিলাম, সেই হ্যাবলা ভাইটিকে, তো নিয়ে আসিনি, ভালোই করেছি, কারণ ওকে বসতে একটু ওর প্রবলেম হতো। তো সাইফুল্লাহ ঠিকঠাক করে বেঁধে নিচ্ছে, আয়াতের পাপা তো বেশ ভালোই কাজ করছে দেখতে পাচ্ছি সাইফুল্লাহর সাথে। বলছে পড়ে না যায়, এত কষ্ট করে আসা। আর আমি এখন চলে যাব। তো সাবিয়া সাদিয়া দুজনে আমার পাশে আছে, তো আমরা দেখো একটু হাত মিলিয়ে নিচ্ছি। তো আমাদের কাজ কমপ্লিট, মানে আর কি সব কিছু বাঁধা। আর এখন সাইফুল্লাহ বেরিয়ে যাচ্ছে, আর ও বেরিয়ে গেলেই একটু পরপরই আমরা বার হবো, যেহেতু মামা নানা সবাই আছে, সবার সাথে একটু দেখা করতে হবে, তারপরে তো এখান থেকে বার হতে হবে। তো এখন সাইফুল্লাহ চলে গেল, আমরা কিন্তু সেই ভিতর রাস্তা দিয়েই, মানে ভাটার সাইড দিয়ে আবার এগিয়ে যাচ্ছি। আর মাঝ পজিশনে এসে দাঁড়িয়ে আছি সাইফুল্লাহর জন্য, কারণ ও মাঝখানে কী কারণে দাঁড়িয়েছিল। তো এই যে সাইফুল্লাহ চলে আসলো, আর আমরা সেই ভিতর রাস্তা দিয়ে উঠে আবার সেই সেম জায়গায় এসে মানে যেটি যাওয়ার সময় দেখেছিলাম সেটি পেয়ে গেছি। তো কিছু খাবার কিনে নিলাম আর কি, এগুলি দেখেছিলাম যাওয়ার সময়। বাদাম, ছোলা ভাজা, ভাজা, মাখানো না কিন্তু। তো সেই দেখো সাইফুল্লাহ একদম রকেটের মতো বেরিয়ে যাচ্ছে সত্যি। তো আমি সাইফুল্লাহকে খাবার দিচ্ছি, ওর জন্য যেহেতু কিনেছি। ও তো একেবারে ফ্রি মাইন্ডে চালিয়ে যাচ্ছে, আমাদের আগে চলে যাচ্ছে, তো ধীরে ধীরে আসছে। তো কিছুটা দূরে এসে আর কি আয়াতের জন্য কিছু নেওয়া যায় কি দেখছি। আর আমরা অবশ্য বাড়ি গিয়ে খাবো সেরকম কিছু। তো এখানে সেরকম কিছু বলতে একটু পাউরুটি নিয়ে নিলাম, একটু ভাজা, ওই ছোলা ভাজাটা যা নিয়ে নিলাম বেশি করে।
বাড়ি গিয়ে পাউরুটি ছেঁকে ডিম টোস্ট করে খাওয়া হবে। আর এগুলি মানে আগে যে খাবারগুলি কিনেছিলাম তার মধ্যে এগুলো বেঁচে আছে, তো এখন এগুলি খাবো। আর রাস্তার দুই সাইডে দেখো কীভাবে টোকা পড়ে আছে, এখন যেহেতু পরীক্ষা চলে গেছে বা যা চলছে আপাতত, টোকা। আর বাড়ি চলে এসেছি, এই দেখো আয়াত আমার মায়ের এখানে দাঁড়িয়ে, আমার মা সবাই যেহেতু চাচিমারা এখানে থাকে তো সবাই মিলে খেলা করছে। আয়াতও এখানে আছে আপাতত। তো এখন আয়াতের পাপা দেখো ইঞ্জিন ভ্যানে বসিয়েছে, আর আয়াত একটু ভয় ভয় লাগছে আয়াতের, তো নামিয়ে নিল আর কি। তো এখন কি হবে জানি না, আগের বার তো নানা ছিল, তোলার সময় নানা তুলে দিয়েছিল, এখন কি হবে বলা যাচ্ছে না। তো সাইফুল্লাহ ঠিকঠাক করে নিচ্ছে কোন সাইডে রাখবে। ইঞ্জিন ভ্যানটা এক পজিশনে ছিল, তো আয়াতের পাপা বলছে একটু পিছিয়ে নিয়ে আয় যাতে করে নামাতে সুবিধা হয়, একটু কষ্ট কম হয়, মানে ঠিক জায়গায় আনতে বলছে। তো সাইফুল্লাহ একবার ওই সাইডে যাচ্ছে, একবার এই সাইডে, কি আর করবে, অল্প মানে ছোট জায়গা, এখানে তো প্রবলেম হবেই। তো এখানে রাখলো। আর এখন দুজন খেলা করছে, কষ্ট হয়ে গেছে নামানো বাদ দিয়ে, এখন দুজন মেয়েকে নিয়ে খেলা করছে, মানে ওটা তো নামাতে হবে, এদের মাথায় নেই। হ্যাঁ, তো সাইফুল্লাহ আয়াতকে নিয়ে খেলা করছে, আর আয়াত অনেকক্ষণ পরে ওর পাপাকে পেলো, তো পাপার কাছে একদম দৌড়ে চলে আসলো। এখন যাই হোক, এখন এটা নামাতে হবে, তারপরে আমাদের অন্য কাজ। হ্যাঁ, দেখো এখন আয়াতের পাপা কিন্তু কাজ করছে, মানে ভীষণ কাজ করছে। যেহেতু আয়াতের পাপারই ইচ্ছে এটি আনা, আয়াতের পাপার ইচ্ছে যে আমার মা একটু বাড়ি মুরগি পুষবে, আমাদের ওসব পোষা মোষা হয় না, তো পুষবে আর বাড়ি খাওয়া হবে, কোনো বিক্রির জন্য না। তো আয়াতের পাপা নিচ থেকে পারলো না বলে উপরে উঠে গেল, আর সাইফুল্লাহ নিচে নেমে আসলো। সাইফুল্লাহ একটু রিক্সের কাজ বেশিই করে, তো এই হচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে। আর আমি তো পাশে আছি, আমার দ্বারা কিছুই সম্ভব হবে না আমি জানি, তবু একটু হাত দিয়েছি, না দিলে নয়। তো একটু হাত দেওয়ার কারণে আমার হিজাব টিজাব নোংরা হয়ে গেছে একদম। তো এই যে এখন আয়াতের পাপা আর সাইফুল্লাহ মানে ঠিকঠাকভাবে সেট করবে বলে ব্যস্ত আছে। আর এই জায়গাটিতে আপাতত রাখা হলো রান্নাঘরের সাইডে, এখানে আর কি আয়াতের পাপা বলছে রাখতে, এই সাইডে কিন্তু জায়গা ছিল। যাক, আপাতত এখানে থাক, পরে দেখা যাবে। আর আমি তো আমার মেয়েকে নিয়ে এখানে খেলা করছি। এই দেখো আয়াত ক্যামেরা বার করলে একটু লজ্জা পাই, একটু যত বড় হচ্ছে বুঝতে শিখছে তত একটু লজ্জার ভাগটা বেশি হচ্ছে। তো একটু হাই করছে, আর আমি কিছু বলছি তাই জন্য একটু নাচানাচি করছে ওখানে। তো আর আয়াত যেটি করে দেখো, সাইলেন্সারের ওই ছিদ্রের মধ্যে আঙুল দেয় বেশিরভাগ। তো প্রায় কাজ অনেকটা কমপ্লিট, মানে আর কি প্রতিটি পায়ের তলায় একটি করে ইট দিলেই কমপ্লিট হবে। তো আমিও একটু হেল্প করলাম, না করলে হয় না, মানে আর কি সামান্য কাজেই আমি হাত দিয়ে আমি নিজের নামটা একটু বাড়াবো। হ্যাঁ, তো কমপ্লিট রাখা, আর আয়াতের পাপা সাইফুল্লাহ দেখছে ঠিকঠাক আছে কিনা। তো এখন আয়াত কী করছে, ওর পাপার হাত ধরে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে ওর মুরগি টোপটা এতটাই পছন্দ হয়েছে, ওর পাশ থেকেও সরতে চাইছে না, বারবার নিয়ে যাচ্ছে। যে আসছে আমার ভাইয়ের মেয়ে এসে, তো ভাইয়ের মেয়েকেও নিয়ে ওখানে গেছে, ও খেলা করছে, একটু ছোট ঘর মতো লাগছে, ওর তো বেশ ভালো লাগছে। যাই হোক, ঠাট্টা করে সবাই বলছে আয়াতকে ওর ভিতরে পুরে দেয়, আয়াতের বেশ ভালো লাগবে। তো এই যে, আর এখন আয়াতের পাপা আর সাইফুল্লাহ দোকানে চলে যাবে। তো কাজ যেহেতু কমপ্লিট, ওরা বাড়ি থেকেও বা কী করবে। তো ব্লগটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।